আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি এমডি ইয়াসিন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক যে আজকের সেটিংসটা কি এবং কিভাবে কাজ করে। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস বিগিন। ধরুন আপনি আপনার বন্ধুর এসএমএসগুলো আপনি আপনার ফোনে দেখতে চান, মানে হচ্ছে আপনি আপনার বন্ধু কার সাথে কি এসএমএস করছে সেটা যদি আপনার ফোনে দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে এবং আপনার বন্ধুর মোবাইলটি আপনার হাতে নিয়ে নিতে হবে। সো আপনি আপনার বন্ধুর মোবাইলটি হাতে নেওয়ার পর এটা হচ্ছে ধরেন তার এসএমএস, সে এই অ্যাকাউন্টের সাথে সে কার সাথে কি বলছে সেটা যদি আপনার ফোনে দেখতে চান সেটা তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে 3 ডটে ক্লিক করতে হবে, করার পর এখানে মোর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট চার্ট, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। সো এই অপশনটাতে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টে আপনাকে এটা ট্রান্সফার করে নিতে হবে। সো যেহেতু আমি আমার অ্যাকাউন্টটি নিব সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করব। সেক্ষেত্রে ধরেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বা আমার অ্যাকাউন্ট, তো আমি এখানে জাস্ট সেন্ড করব। সেন্ড করার পর একটা জিপ ফাইল কিন্তু সেন্ড হবে আপনার হোয়াটসঅ্যাপে। তো আপনার বন্ধুর মোবাইলের কাজ শেষ, আপনি আপনার বন্ধুর মোবাইলটি দিয়ে দেবেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটু ট্রিক বলবো বা একটা ভালো একটা কাজ এটা দিয়ে আপনি করতে পারবেন, সেটা আমি লাস্টের দিকে বলবো। সো এখন দেখা দিচ্ছি যে আপনি কীভাবে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজটি দেখবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধরুন এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করলেন। ওপেন করার পর আপনি দেখতে পেলেন যে আপনি যে জিপ ফাইলটি যে পাঠালেন সেটা কিন্তু এখানে শো করবে। সো আপনি কিছু করতে হবে না, সরাসরি আপনাকে আপনার ফোন মেমোরিতে চলে যেতে হবে। সো আমি আমার ফোন মেমোরিতে চলে আসলাম। আসার পর এখানে একেবারে নিচের দিকে চলে যাবেন, তারপর হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি করলাম। করার পর এখানে দেখেন সেন্ড, অথবা আপনি রিসিভ করবেন যেহেতু আপনার রিসিভ অপশানও থাকতে পারে। তো আপনি জাস্ট সেন্ডের উপর ক্লিক করবেন বা যেখানে আপনার ফাইলটা আছে ডকুমেন্টটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো করার পর আপনি যখন এরকম একটা ডকুমেন্টস চলে আসবে তখন জাস্ট আপনি এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের মোবাইলে HTML ভিউয়ার বা জিপ যদি আনজিপ হোয়াটসঅ্যাপ থাকে, আনজিপ করার জন্য কোনো রকম সফটওয়্যার থাকে সেক্ষেত্রে আপনি ওই সফটওয়্যারটি দিয়ে আনজিপ করে নেবেন। আমি জানি মোটামুটি সকল অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু এখন HTML ভিউয়ার থাকে। সো আমার যেহেতু আছে আমি নতুন করে ইনস্টল করা লাগতেছে না, আমি জাস্ট এটা ওপেন করব। সো ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে আমি ওনাকে কখন কি এসএমএস করছি সেটা কিন্তু এখানে আমি দেখতে পাবো। সো আমি অন্য একটা দেখাই, এটা যদি আমি দেখাই একটু, ওকে আচ্ছা আমি প্রথমটা দেখাই। তো দেখুন এখানে আমি ওনাকে কি এসএমএস করছি এবং কয়টায় এসএমএস করছি সব কিছু কিন্তু এখানে শো হয়ে গেছে। মানে হচ্ছে আপনার বন্ধু কার সাথে কখন কি এসএমএস করছে সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে, আপনার ফোনে কিন্তু সকল এসএমএস দেখতে পাবেন। তো এখন কথা হচ্ছে আমি এই ভিডিওটা দেখে লাভটা কি হলো। তো এই ভিডিওটা দেখে আপনি এটাও করতে পারেন যে আপনার যদি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মেসেজ যদি আপনার হোয়াটসঅ্যাপে থাকে সেক্ষেত্রে আপনার বন্ধু যদি আপনার মোবাইলটি নিয়ে যদি ওই মেসেজগুলো দেখে সেক্ষেত্রে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি যদি এটা এভাবে যদি আপনি সেন্ড করে আপনার মোবাইলে এটা সেভ করে রাখেন জিপ আকারে, তাহলে কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে ওইটা ডিলিটও করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে আপনার যে মেসেজগুলো থাকবে যেগুলো আপনার দেখা প্রয়োজন, বা যদি আপনার বিদেশ থেকে কোনো রকম কোড বা নাম্বার সেন্ড করা হয় সেগুলো যেহেতু আপনার ইম্পর্টেন্ট সেগুলো যদি আপনি পরবর্তীতে দেখতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু HTML ভিউয়ার দিয়ে কিন্তু সেটা দেখতে পাবেন। সেক্ষেত্রে যদি আপনি আপনার ফোনটি আপনার বন্ধুকেও দিয়ে দেন সেক্ষেত্রে যদি সে হোয়াটসঅ্যাপে ঢুকে যদি আপনার মেসেজগুলো চেক করে সেটা কিন্তু ও আর পাবে না, কারণ হচ্ছে আপনি তো সেটা ডিলিটই করে দিলেন। কিন্তু ডিলিট করার পরও কিন্তু আপনি যদি জিপ আকারে করে রাখেন আপনার ফোন মেমোরিতে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা পরবর্তীতে দেখতে পাবেন। তো আশা করছি বুঝতে পারছেন যে আসলে আমি কী বুঝাইতে চাইতেছি। তারপরেও এখানে আপনি নিজেই ভাববেন যে আসলে সেটিংসটা কেমন, কারণ এটা কখনো না কখনো আপনার কাজে লেগে যেতে পারে অবশ্যই। কারণ হচ্ছে এই সেটিংসটা অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়াল। সো বুঝতে পারছেন যে টিউটোরিয়ালটি কাদের জন্য, যারা জানে না শুধুমাত্র তাদেরই জন্য। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। অ্যান্ড টিউটোরিয়ালটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে অ্যান্ড ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। আর
শেয়ার করলে কি হয়, যখন আমরা দেখি যে আপনি শেয়ার করেন বা লাইক করেন, সেক্ষেত্রে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করতে ভালোবাসি। সো এই ছিল আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই নিচে দেখতে পাবেন যে লাল সাবস্ক্রাইব বাটন, এখানে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ওপেন করে দিবেন বা অন করে দেবেন। সেক্ষেত্রে নতুন নতুন ভিডিও আমরা যখনই আপলোড করব সেক্ষেত্রে আপনাকে নোটিফাই করে দেওয়া হবে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।